ঘুম থেকে উঠেই এত বায়না করলো যে মাংস আনতে দিতেই হলো। মাংস খাওয়ার ইচ্ছা করছে, সকালে ব্রাশ করার আগেই ইচ্ছে করছে মাংসের। তাই বাবুর বায়না দিন দিন বেড়েই যাচ্ছে। ওর বাবা না থাকাতে তো আরোই বায়না বাড়ছে। আমার যা মনে হচ্ছে এই মাংস আজকে খাবো, কালকে খাবো, পরশুদিনও খাবো, আর শুধু খেলতে যাওয়া। তা ছেলের বায়না তো মেটাতেই হবে। তা দেখো বাবু কি বলছে, একটু শুনে নাও। মাংস দেখি কাউকে পাই নাকি মাংস আনতে দিয়া। যদি কাউকে পাই তাহলে মাংস এনে দেবো। হ্যাঁ, মাংসের ঝোল আর ভাত। না, মাংস কষা। মাংস কষা। হ্যাঁ। ব্রাশ করেছিস সকালে উঠে? হ্যাঁ করেছি। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তা আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তা আমিও ভালো আছি। আর দেখো আমরা মা ছেলে সবে মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন বাইরে গিয়ে ব্রাশ ফ্রাশ করবো। তারপরে বাবুর মাংস খেতে ইচ্ছা হয়েছে, মাংস নিয়ে এসে রান্না বান্না করবো। মাংস কেনা হয়ে গেছে, এখন মা মাংস ধুবে। মাংস পিসগুলো দেখেছো কত বড়, একটা পিস দেখো, একটা পিস তুলি দেখাও তো বন্ধুদের। মা এরকম একটা মাংসর পিস দেখেছো কত বড় বন্ধুরা। মাংসটা থামাকে ধুয়ে, এই যে মাংস ধুয়ে রাখলাম, এখানে আলু পেঁয়াজ সব বানিয়ে রেখেছি। আর এটা মশলা করব। একটা শসা বের করে রাখলাম, শসাটা আজকে মাংসের সাথে। আর এদিকে আলু করলা ভাজা। তা চলো এখন ফটাফট রান্নাটা শুরু করে দিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর বন্ধুরা মা মাংস চাপিয়ে কড়াইয়ে এখন মিক্সিতে গুঁড়ো করবে লঙ্কা, তাই না মা? হ্যাঁ, লঙ্কা আদা রসুন সব কিছু পেস্ট করবো। এখন এবার কি খাচ্ছ মা? জল। এবার পেট সবাই সবাই দেখো কিন্তু মা এখন পেটটা দেখেন, দেখেছেন এটা কি না মাংস নাকি বোঝাই যাচ্ছে না। চিমনিটা চালালাম, চালানোর সময় মনে হচ্ছে যে হেলিকপ্টার চলছে, এত জোরে জোরে শব্দ হচ্ছে তা কি বলবো। তা চিমনিটা আবার সার্ভিসিং করতে হবে, তাই পেছনের সাউন্ডটা অফ করে দিলাম। এত জোরে জোরে সাউন্ড হচ্ছে, তোমাদেরও কান মাথা ধরে যাবে। তা আমি তো এদিকে মাংস রান্না করার জন্য সব কিছু রেডি হয়ে গেছি। আর এখন আলুটা ভেজে তুলে নিয়ে মাংস কষা বসিয়ে দেবো। আর ওদিকে বাবু কোথায় চলে গেছে, তা বাবুকে আবার খুঁজতে যেতে হবে। তা চলো বাবুকে খুঁজে নিয়ে আসি। ভাত খেতে হবে তাড়াতাড়ি, দাঁড়া। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে সিস্টার নিবেদিতা স্কুল আছে, সেই স্কুলে চলে এসেছে খেলতে। ছেলের কি সাহস দেখো। আমি এপাশ ওপাশ চারিদিকে খুঁজে খুঁজে দেখলাম, বাড়ির আশেপাশে কোথাও খুঁজে পেলাম না। তারপরে এখানে এসে দেখছি হ্যাঁ এই জঙ্গলের মধ্যে খেলা করছে। তা অনেক ডাকাডাকি করার পর ওই যে সাইকেলে করে আসছে, কতটা সাহস দেখছো। আমি তো বললাম তোকে ধরে মারবো। তা অনেক ডাকাডাকির পর এখন বাড়িতে যাচ্ছে খাওয়া দাওয়া করতে। মাংস কষাতে হয়ে গেছে, অত দূরে খেলতে গেছিস, যদি কেউ তোকে ধরে নিয়ে চলে যেত কি করতে? হ্যাঁ, ব্যাট ট্যাট মেয়েরই তুমি ঠিক করে দিবা, তোমার এতই শক্তি। ঠিক আছে, আসো ভাত খেয়ে। দেখো ফাইনালি এতক্ষণে রান্নাটা হলো। আর আজকের আমাদের মেনু দেখো, করলা ভাজা আর স্যালাড আছে আর চিকেন কষা। আর এদিকে বাবুকে খেতে দিয়েছি, বাবুকে করলা ভাজা খাচ্ছে না, মাংস দিয়ে খাবে। যতক্ষণ না তুই করলা ভাজা দিয়ে ভাত খাবি ততক্ষণ তোকে আমি মাংস দিব না। আগে ভাত খা, করলা ভাজা খা, আগে খেয়ে দেখা, দেখ কত টেস্টি করলা ভাজা খেতে হয়, খা। করলা ভাজা খেলে পারে। ঠিক আছে, বাটি দাও।
ভাত খেয়ে দেখা আগে করলা ভাজা দি। ঠিক আছে। অল্প ভাত। এরকম বন্ধুরা আমরা বলে দিনো কই খাও দেখি। খাবো খাও। খাবো কি খাও। দিবা? মাংস দেবো। এই ঠিক আছে কি দিবো? আর শুধু ভাত খেলি। হুম ভালো লাগলো? হুম এবার চিকেন ঢেলে নে। না তোর পছন্দের চিকেনটা দিয়েছি। চাইতে দেখছি তা বন্ধুরা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে।